নমস্কার, সুপ্রভাত সবাইকে। সবাইকে আমার চ্যানেল ইমেন্স ভিশনে স্বাগত জানাই। তো দেখো, আমরা আমাদের সিরিজে চলে এলাম। ডেলি ডোজ একটা সিরিজ আমরা চালাচ্ছি, যেখানে আমরা প্রত্যেক দিন 25টা করে অঙ্ক আর 25টা করে জিকে আমরা করছি। তো আজকে আমরা সেশনে চলে এসেছি। আজকে একটু লেট হলো, কিন্তু চলে এসেছি আমরা। তো সবাই যুক্ত হয়ে যাও। আর ক্লাসে যদি নতুন কেউ থাকো তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো আমরা শুরু করি তাহলে। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, একটি সংখ্যার 40% থেকে 150 বিয়োগ করলে ফলাফল 50 হয়, সংখ্যাটি কত? তাহলে দেখো, কোনো একটা সংখ্যার 40%, মানে আমরা ধরছি যেটা কি হচ্ছে 40, এটা করছি আমরা। দেখো 40% মানে 40 এক্স ধরে নিচ্ছি। দেখো তাহলে এখানে আমাদের কি হচ্ছে, আমরা যদি মোট সংখ্যাটাকে আমরা এখানে আমরা যদি করি 40x/100, মানে 40%, এটার থেকে আমার 150 বিয়োগ করলে আমার কত হচ্ছে, 50 থাকছে। 50টাকে ওই পারে নিয়ে যাও। 50টাকে ওই পারে যদি নিয়ে যাই, তাহলে আমার এখানে হচ্ছে 40x/100 সমান এটা হয়ে যাবে। দেখো মাইনাস আছে, তাহলে ওইদিকে গিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে 150 প্লাস 50 মানে হয়ে যাচ্ছে 200। এক্স ইজকেল টু আমাদের কত হয়ে যাবে, 100টা এই 200 সাথে গুণ হয়ে যাবে আর 40টার নিচে চলে আসবে। তাহলে 40, 4 5 20, আর 5 ইন্টু 100 হয়ে যাচ্ছে 500। তাহলে আমার পুরো সংখ্যাটা তাহলে কত হচ্ছে, পুরো সংখ্যাটা তাহলে আমাদের হচ্ছে 500। আমরা সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাই। এখানে কি বলা হয়েছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে 4000 টাকা 2 বছরে কত সুদ হবে? তাহলে দেখো যে এই জায়গাতে আমার ধরুন 4000 নয়, 8000, ঠিক আছে, সরি 8000 ওটা, এটা 8000। আর আমাদের 5% মানে আমরা কি জানি যে 1/20। তাহলে প্রিন্সিপাল হচ্ছে আমাদের 8000, আর হচ্ছে আমাদের 5% মানে যেটাকে আমরা লিখি 1/20। আমরা যে নিয়মে করি সেই নিয়মেই আমরা করি। এখানে 2 বছর আমাদের টাইম বলে দেওয়া আছে 2। এবার দেখো তাহলে কি হবে, 2 বছর বলা আছে, তাহলে 2, আর এখানে করছি 1। এবারে 8000-এর 1/20 মানে আমাদের কত হবে, একটা শূন্য কেটে গেল, 400। তাহলে 400 এইখানে বসাবো। 400-র 1/20 বসবে এই জায়গাতে। 400-র 1/20 কত হবে, 20 20 400 20। তাহলে আমাদের হয়ে গেল কত, 4 দুগুণে 800 প্লাস 20, অতএব 820। এত টাকা আমার সুদ লাগবে। তাহলে আমার সুদ বার হয়ে গেল কত, সুদ আমার বার হয়ে গেল 820। নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। কি বলা হয়েছে, একটি ট্রেন 150 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে এবং প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত কিলোমিটার/ঘন্টায় আমাদের এখানে বার করতে বলেছে। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব। একটু যদি তোমরা ট্রেনের অঙ্ক যদি করেছো, তাহলে তোমরা বুঝতে পারবে যে যখন প্ল্যাটফর্মটা অতিক্রম করছে, মানে একটি ট্রেন 150 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। তো প্ল্যাটফর্ম যখন অতিক্রম করে, তখন ট্রেনটার যে পথটা অতিক্রম করছে সেটা হচ্ছে কি, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনটার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। তো এটা করছে কত সেকেন্ডে, এটা করছে 14 সেকেন্ডে। কিন্তু প্ল্যাটফর্ম যখন কোনো একটা ব্যক্তিকে যখন অতিক্রম করে, তো ব্যক্তির এখানে দৈর্ঘ্য আমাদের নগণ্য, তার জন্য সেখানে ট্রেনটা কার দৈর্ঘ্য অতিক্রম করে, ট্রেনটার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করে। তো এখানে আমাদের বলা আছে যে ট্রেনটা তাহলে যখন ওই কোনো একটা ব্যক্তিকে যখন অতিক্রম করছে, অর্থাৎ নিজের দৈর্ঘ্য যখন অতিক্রম করছে, সেটাতে তার সময় লাগছে কত, 10 সেকেন্ড সময় লাগছে। তাহলে দেখো এখান থেকে আমরা বিয়োগ করলেই তো আমরা বুঝতে পারবো যে 150 মিটার যেতে কত সময় লাগছে, 4 সেকেন্ড লাগছে। ঠিক।
তাহলে 150/4 করলে আমরা ট্রেনটার গতিবেগ পেয়ে যাব, কিন্তু সেটা পাবো কি, সে মিটার পার সেকেন্ডে পাবো। আর মিটার পার সেকেন্ডকে আমরা কিলোমিটার পার আওয়ারে করতে গেলে আমরা কত দ্বারা গুণ করি, 18/5 দ্বারা আমরা গুণ করে থাকি। তাহলে দেখো কাটাকাটি করো, 5 3 15 আর 9 দুগুণে 18, 2 থাকলো, 15 দুগুণে 30, তাহলে 9 15 135 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি অ্যান্সার হলো, অ্যান্সার হলো আমাদের অপশান ডি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাই। কি বলা হয়েছে যে 5টি সংখ্যার গড় হচ্ছে 27, যদি একটি সংখ্যা বাদ দিয়ে দেওয়া হয় তবে গড় হয় 25, বাদ দেওয়া সংখ্যাটা কত। দেখো ইজি জিনিস বটে এটা। আমরা যদি বলি 5টি সংখ্যার গড় হয়েছে কত, 27, তাহলে 5টি সংখ্যার মোট কত, 27 × 5 কত হচ্ছে 135। এবারে কি বলা হয়েছে, যদি একটি সংখ্যা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে গড় হয় 25, তাহলে একটি সংখ্যা যদি বাদ দিয়ে দিই তাহলে 4টি সংখ্যা এখন, তাহলে 4 25 100, তাহলে যে সংখ্যাটা বাদ দেওয়া হলো সেই সংখ্যাটা কত, 35। রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন বি। নেক্সট দেখো, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল হচ্ছে 625 বর্গমিটার, পার্কটির পরিসীমা কত। আমরা কি জানি যে বর্গাকার পার্কের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার মানে আমরা ধরে নিচ্ছি যদি এক্স স্কোয়ার লিখছি তাহলে এক্স স্কোয়ার সমান 625, এক্স ইকুয়াল টু কত হবে, আমরাকে এই স্কোয়ারটা ওই ধারে চলে গেলে রুট হয়ে যাবে 625, অর্থাৎ আমার এক্সের মান বা বাহুর মান হয়ে গেল কত, 25 মিটার। আর পরিসীমা মানে আমরা কি জানি যে কোনো একটা যদি বর্গক্ষেত্র রয়েছে তাহলে সেই বর্গক্ষেত্রটার চারপাশের দৈর্ঘ্য আমাদের হচ্ছে পরিসীমা। তো পরিসীমা সূত্র কি হয়, 4 × বাহু, তাহলে 4 × 25 অর্থাৎ হয়ে গেল 100 মিটার। তাহলে আমাদের অপশান সি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। দেখো তোমরা বলবে যে আমি কোয়েশ্চেনটা অনেক তাড়াতাড়ি করে দিচ্ছি, তোমরা এটা করণীয় জিনিস হচ্ছে কি, তোমরা ভিডিওটাকে পজ করে নেবে, অঙ্কটা যখন তোমরা দেখতে পাচ্ছ ওটাকে পজ করে নিজে করো, তারপরে অ্যান্সারটাকে মিলিয়ে নেবে আমার সাথে। কারণ যদি আমি অ্যান্সারটার অপেক্ষা করতে থাকি তাহলে কি হবে যে সময়টা অনেক বেশি লেগে যাবে আর ভিডিওটা অনেকটা লম্বা হবে। এবার নেক্সট অঙ্ক দেখো, আমাদের কি বলা হয়েছে, একটি সাইকেলের ধার্য মূল্য হচ্ছে 1,500 টাকা, যদি 20% ছাড়ে বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে। তো দেখো 1,500 টাকা রয়েছে আমার ধার্য মূল্য, মানে মার্কেট প্রাইস হচ্ছে 1,500 টাকা। তার 20% যদি ছাড় দেওয়া হয় তো এটা 20% কত হবে, 20% মানে আমরা জানি কত, এখানে হয়ে গেল 300 টাকা। তাহলে 1,500 টাকা থেকে যদি 300 টাকা ছাড় দেওয়া হয় তাহলে কত টাকা থাকছে বিক্রয় মূল্য, 1,200 টাকা হলো বিক্রয় মূল্য। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, অপশন সি হয়ে যাচ্ছে আমাদের এখানে অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমাদের বলা আছে, যদি a/3 = b/4 = c/7 হয় তবে a + b + c, আচ্ছা a + b + c/c এর মান কত। আচ্ছা দেখো এখানে আমাদের বলা কি রয়েছে, a/3 = b/4 = c/7 = আমি ধরে নিলাম k, তাহলে a/3 = k, তো এটাকে আমরা কি a সমান 3k লিখতে পারি, a সমান 3k লেখা যায়। এরকমই বাকিগুলোকেও আমরা করতে পারি যে b সমান হয়ে যাবে আমাদের 4k, c সমান হয়ে যাবে আমাদের 7k। তাহলে এখানে আমাদের কি বলা রয়েছে কোয়েশ্চেনটাতে, a + b + c/c, তাহলে a এর জায়গায় আমাদের 3 + 4 + 7 মানে কত হচ্ছে 14k,
বাই সি এর মান হচ্ছে 7k, কে কেটে গেল, 7 দুগুণে 14, আমাদের অ্যান্সার হয়ে গেল 2। নেক্সট দেখো, যদি এক্স প্লাস 1/x=4 হয় তবে x² প্লাস 1/x² এর মান কত হবে? অপশান এ 14, বি 16, সি 18 আর ডি হচ্ছে 20। এবারে দেখো এখানে আমাদের কি হবে যে এক্স প্লাস 1/x=4 রয়েছে, দুই দিকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে আমাদের কি হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে আমাদের, তাহলে x² প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x তার স্কোয়ার = 4 আমাদের 16 হচ্ছে। তাহলে x² প্লাস এই 1/x² সামনে নিয়ে আসি, তাহলে 1/x², আর এটা x কেটে যাবে, মানে আমাদের থাকবে কত, প্লাস 2 = 16। 2টাকে ওই পারে নিয়ে যাও, তাহলে x² প্লাস 1/x² আমাদের 16 মাইনাস 2 অর্থাৎ 14। এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি 14। তারপরে অঙ্ক দেখো যে এ একটি কাজকে 15 দিনে করতে পারে, বি সেই কাজটি 30 দিনে করতে পারে, তারা একসাথে কাজটিকে কত দিনে করতে পারবে? তাহলে দেখো এ কত দিনে করছে, এ কাজটিকে করছে 15 দিনে, বি কাজটিকে করছে 30 দিনে। দুজনের যদি লসাগু করা হয়, 15 30-এর লসাগু আমাদের 30-এই হবে। তো এদের এফিসিয়েন্সি কতবার হচ্ছে, 30কে 30 দ্বারা ভাগ করলে 1, 30কে 15 দ্বারা ভাগ করলে 2, তাহলে এ এর এফিসিয়েন্সি 2 আর বি এর এফিসিয়েন্সি 1, অর্থাৎ কি যে যত তাড়াতাড়ি কাজ করতে পারবে তার কর্মক্ষমতা কি তত বেশি। তাহলে দুজনের যদি কর্মক্ষমতা মিলিয়ে দিই, 2 1 হয়ে যাচ্ছে 3, আর আমাদের টোটাল কাজ কত 30, তাহলে 3 দ্বারা 30কে ভাগ করলে আমরা পেয়ে যাব যে দুজন একসাথে কাজ করলে আমাদের কত সময় লাগবে। তাহলে লাগছে কত আমাদের 10 দিন সময় লাগবে আমাদের। অপশন বি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো, একটি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 154 বর্গ সেন্টিমিটার হলে তার ব্যাসার্ধ কত? এখানে আমাদের পায়ের মান দেওয়া আছে 22/7। তো দেখো আমরা তো জানি যে ক্ষেত্রফলের সূত্র কি πr², আমাদের এখানে দেওয়া আছে কত 154, পায়ের মান বলে দেওয়া আছে 22/7, আর স্কোয়ারের মান আমরাকে আর এর মান বার করতে হবে। তাহলে দেখো 22 দ্বারা এটা কাটাকাটি করি। দেখো তাহলে এখানে আমরা যদি 11 দ্বারা কাটি তাহলে 11 দুগুণে 22, 11 দুগুণে 22, আর এখানে চলে আসছে 11 কে 11, 4 11 44, আবার 2 দ্বারা চলে যাবে 7 দুগুণে 14। তাহলে r² সমান 7, এই 7টা ওই দিকে চলে গেলো, তাহলে 7 × 7, আর = হয়ে যাচ্ছে আমাদের এই দুটো রুট হয়ে যাবে, মানে 7। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কি অপশন সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপর আমাদের বলা হয়েছে যে 0.008 এর ঘনমূল কত হবে? অপশন এ 0.2, অপশন বি 0.02, অপশন সি হচ্ছে 0.8 আর অপশন ডি হচ্ছে 0.08। তাহলে দেখো আমি একটা জিনিস তোমাদের বলেছিলাম যে স্কোয়ার যদি করা মানে রুট যদি করা হয় তাহলে দুটো সংখ্যা থেকে আমরা একটা সংখ্যা বানাই, সেই রূপ আমাদের যদি কিউব করা হয় তাহলে তিনটা সংখ্যা থেকে আমরা একটা সংখ্যা বানাই, তাহলে এই তিনটা সংখ্যা থেকে আমাদের একটা সংখ্যা হবে। তাহলে এখানে দেখো একটা সংখ্যা আছে 8, 8-এর আমাদের রুট কত হয়, রুট কিউব কত হয় আমাদের হয় 2, তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 0.2 আমাদের
প্রথমের অপশন এ হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। একটি ব্যবসা এ, বি এবং সি যথাক্রমে 5:6:8 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। বছরের শেষে লভ্যাংশের পরিমাণ হচ্ছে 5:3:12 অনুপাতে ভাগ হলে তাদের বিনিয়োগ সময়ের অনুপাত কত? তাহলে দেখো, আমরা কি জানি যে মূলধনের সাথে যদি সময় আমরা গুণ করি, মূলধন এর সাথে সময়, তাহলে সেটা কি হয়? লভ্যাংশ বা লাভ বা লভ্যাংশ লিখছি। তাহলে যদি আমাদের এখানে দেখো সময় আমাদের চেয়েছে, মূলধন আমাদের দেওয়া আছে, তাহলে সময় সমান হয়ে যাবে আমাদের কি? লাভ বাই মূলধন, তাই তো? এবার দেখো আমাদের অনুপাতগুলো আমরা মিলাই। তাহলে প্রথমে আমাদের এখানে তিনটা সংখ্যার আমাদের লাভটা উপরে থাকবে, তাহলে লাভের অনুপাত আছে কত? 5:3:12। আর এদের নিচে কি হয়ে যাবে? এদের নিচে হয়ে যাবে আমাদের মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত কত হচ্ছে? 5:6:8। কাটাকাটি করে নাও, 1/2, আর এখানে হয়ে যাচ্ছে 3/2। এবার দেখো এগুলোকে যখন আমরা আবার লসাগু করব, মানে নিচের সংখ্যাগুলো তো আমাদের গুণ হবে, তাহলে দেখো যে এটাকে যখন আমরা লসাগুটা বসাবো, নিচের লসাগুগুলো হচ্ছে আমার 2, তাহলে 1/1 গুণিত 2 অনুপাত 1/2 গুণিত 2 অনুপাত 3/2 গুণিত 2। তো দেখো 2 এখানে কেটে গেল, 2 এখানে কেটে গেল, তাহলে অনুপাত আমার কতবার হচ্ছে? 2:1:3। আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন বি। অপশন বি হয়ে গেল আমাদের অ্যান্সার। দুটি সংখ্যার গুণফল 1575 এবং তাদের ভাগফল হচ্ছে 9:7। সংখ্যা দুটি কী কী? দেখো অঙ্কটা আমাদের করারও প্রয়োজন হবে না, কিন্তু করার প্রসেসটা আমি বলে দেবো। এখানে যদি আমরা দেখি যে 9, মানে অপশানগুলোর মধ্যে আমাদের এমন সংখ্যা হতে হবে যাতে 9 আর 7 দ্বারা দুটো দ্বারা আমার বিভাজ্য হয়, ঠিক আছে? তাহলে দেখো 5 নাম 45, 9 5 দ্বারা এটা ভাগ যাচ্ছে, তাহলে 5 দ্বারা অবশ্যই কি 7 তো ভাগ যাবে, তাহলে 5 7 35। দেখো প্রথমের অ্যান্সারটাই আমাদের হয়ে যাচ্ছে। তারপরটা দেখো 7 নাম 63, তাহলে 7 দ্বারা 7 সাথেও গুণ হবে, 7 7 49, কিন্তু এটা মিলছে না, বাকি কোনোটাই আমাদের মিলবে না, ঠিক আছে? তাহলে আমাদের অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। কিন্তু এটা আমরা করব কিভাবে? করার প্রসেসটা তো আমাদের জানতে হবে, তো করার প্রসেসটাও আমরা জেনে নিই। তাহলে দেখো আমাদের সংখ্যাগুলোর অনুপাতটা দেওয়া আছে, তাহলে আমি ধরে নিচ্ছি প্রথম সংখ্যাটা হচ্ছে 9x গুণিত 7x ইজকাল টু হয়ে যাচ্ছে আমাদের 1575। তাহলে 7 নাম 63, 63 ইজকাল টু হয়ে যাচ্ছে আমাদের 1575। এক্স স্কোয়ার ইজকাল টু হয়ে যাচ্ছে আমাদের 1575/63, বা এটাকে 9/7 লেখো, কাটাকাটি করতে আমাদের সুবিধা হবে। 9 দ্বারা যদি আমি কাটি তাহলে 9 কে 9, আর 6 7 নাম 63, আর এখানে হচ্ছে আমাদের 5 নাম 45। তারপর দেখো 7 2 14 আর 5 7 35, তাহলে এক্স স্কোয়ার মানে হচ্ছে আমাদের 25। এক্স ইজকাল টু কত হবে? এটা রুট হয়ে যাবে, স্কোয়ারটা এখানে হাঁটাবো তখন এইদিকে রুট হয়ে যাবে, তাহলে এক্স ইজকাল টু 5 হয়। তাহলে এক্সের মান যদি 5 হয়, তাহলে আমাদের দুটো সংখ্যা কী ছিল? একটা ছিল 9x আর একটা ছিল 7x। তাহলে এই এক্সের মান যদি আমরা বসাই 5 নাম 45, আর একটা সংখ্যা হবে 5 7 35। আমাদের অ্যান্সার হয়ে গেল। নেক্সট দেখো, দুটি সংখ্যার গসাগু 12 এবং লসাগু হচ্ছে 72। সংখ্যা দুটির যোগফল যদি 60 হয়, সংখ্যা দুটি কী কী?
দেখো, তাহলে আমরা কি জানি, আমরা জানি যে কোনো সংখ্যার গসাগু, দুটো সংখ্যার ক্ষেত্রে গসাগু থাকে আমাদের, আর গসাগু আর সংখ্যার অনুপাতগুলোকে আমার গুণ করে দিলে কি বার হয়ে যায়, লসাগু আমরা পাই। লসাগু সংখ্যার অনুপাতের গুণফল, ঠিক আছে, অনুপাতের গুণ, ঠিক আছে। তাহলে দেখো গসাগু দ্বারা যদি আমি ভাগ করি তাহলে এখানে সংখ্যার অনুপাতের গুণটা আমরা পেয়ে যাব। তাহলে 72 আছে আমাদের লসাগু, তাকে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে 6 12 72। এবারে 6টাকে দেখো আমরা কিভাবে প্রস্তুত করতে পারি, এমন সংখ্যা আমরাকে নিতে হবে যে সংখ্যাগুলো আমাদের নিজেদের মধ্যে যাতে কাটাকাটি না হয়। তাহলে 6কে আমরা 3 দুগুণে 6 বলতে পারি, আর একটা 6 গুণিত 1 করতে পারি, ঠিক আছে। আর এবারে দেখো এই যে অনুপাতগুলো পেলাম, এই অনুপাতগুলোর সাথে যদি আমরা গসাগু গুণ করি তাহলে আমরা সংখ্যাগুলো পেয়ে যাব। তাহলে সংখ্যাগুলো যদি আমরা করি তাহলে এটার সাথে যদি আমি 12 গুণ করি তাহলে 12, আর এটার সাথে 6 12 72, এটা একটা হতে পারে। আর একটা কি হতে পারে, এটার সাথে 12 যদি গুণ করি তাহলে 12 দুগুণে 24, আর 3 12 36। তাহলে দেখো আমাদের এই অপশানগুলোর মধ্যে আমাদের কোন অপশানটা হবে, দেখো আমাদের দুটাই আছে এখানে, 12 72 রয়েছে আর 24 36ও আমাদের রয়েছে। তাহলে আমরা চেষ্টা করো সবসময় এইটাকে এড়িয়ে যাও, কারণ 1 রয়েছে তো, ঠিক নেই। আমরা সবসময় চেষ্টা করবো এটা যদি আমাদের অ্যান্সার হয়। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে 24 আর 36। 200 এবং 400 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে? অপশান এ 27টি, অপশান বি হচ্ছে 28টি, অপশান সি হচ্ছে 29টি, আর অপশান ডি হচ্ছে 30টি। দেখো 7 দ্বারা কতগুলো বিভাজ্য হচ্ছে, আমরা যদি এটাকে ভাগ করে দেখি ভাগফলগুলোকে, দেখো যে 400কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি কত দ্বারা যাচ্ছে, 500তে 35, 700তে 49। আবার যদি 7 দ্বারা আমি 200কে ভাগ করি তাহলে কত হচ্ছে, 7 দুগুণে 14, আর এখানে হচ্ছে আমাদের 7 8 56, আর ভাগ যাচ্ছে না। তাহলে দেখো এখানে আমাদের টোটাল সংখ্যা আছে কতগুলো, 57, তার মধ্যে 200-র নিচে আছে আমাদের 28টা। তাহলে 200-র উপরে বাকি সংখ্যাগুলো আছে, তাহলে 200-র পরে আমাদের কতগুলো 7 দ্বারা ভাগ সংখ্যা হবে, 57 মাইনাস 28, বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাব। তাহলে অ্যান্সার আমাদের এখানে কত হয়ে যাবে, 8 আর 9 17 29 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অপশান সি হয়ে যাচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ানো হলো এবং প্রস্থ 10% কমানো হলো, দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? তো এটার আমাদের একটা সূত্র কি থাকে, একটা সূত্র আমাদের এইরূপ থাকে যে যেটা বাড়ানো হচ্ছে এরকম ধরনের, যদি বাড়ছে তাহলে প্লাস এক্স, কমছে মানে মাইনাস ওয়াই, আর প্লাস মাইনাসে কী হচ্ছে, যেহেতু প্লাস মাইনাসে মাইনাস ইন্টু এক্স ইন্টু ওয়াই বাই 100, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে বাড়ছে আমাদের কত, 10%, কমছে 10%, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল আমাদের, আর এখানে আমাদের কত হচ্ছে 10 ইন্টু 10 বাই 100। তাহলে এখানেও 100, এখানে 101, এখানে কেটে গেল, এখানে থাকলো না কিছু, তাহলে মাইনাস 1%, ঠিক আছে। এবার দেখো এই ক্ষেত্রে একটা আমি ট্রিক বলে দিচ্ছি, যদি সেম সমান সংখ্যা যদি আমাদের বাড়া কমা হয় তাহলে তোমরা এইরকমভাবে করতে পারো যে 10% বাড়ছে 10% কমছে, তাহলে কি 10 10-এ 100 হচ্ছে, 1 থাকছে, ঠিক আছে। যে সংখ্যাটা হবে দুটা সংখ্যাকে গুণ করে যে সংখ্যাটা হবে সেটাকে 100 দ্বারা ভাগ করে দেবে, তাহলে 10 10-এ 100 বাই 100 মানে হয়ে যাচ্ছে কি 1 হচ্ছে। আর সব সময় কি, যদি সমান সংখ্যা বাড়ে আর সমান সংখ্যা কমে তাহলে কি মাইনাস করবো আমরা সবসময়। যেমন দেখছি 15% বাড়ছে আর 15% কমছে, তাহলে 15% 15% কত হচ্ছে 225, 225কে যদি আমরা ভাগ করি 100 দ্বারা তাহলে -2.25,
বা 2 পূর্ণ 1/4, 2 পূর্ণ মাইনাস 2 পূর্ণ 2 পূর্ণ 1/4। যদি আবার আমরা 20% বৃদ্ধি পাই আর 20% হ্রাস পাই তাহলে আমরা কত করব? 2 দুগুণে 4 মাইনাস 4%। যদি আবার আমাদের 25% বাড়ে আর 25% আমাদের কমে তাহলে কি করব আমরা? 25 25-এ 625 মানে 6.25 বা 6 পূর্ণ 1/4। ঠিক আছে, এইরকম মনে রাখবে তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কী হচ্ছে? 1% কমছে। অপশন সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। পিতার বর্তমান বয়স কত? দেখো এইখানে আমরা কি করব যে এখন বর্তমান পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত হচ্ছে? 60 বছর। যদি বলা হয় 6 বছর আগে এদের বয়সের সমষ্টি কত ছিল, তাহলে পিতার 6 বছর এটার থেকে বিয়োগ হয়ে যাবে আর পুত্রের 6 বছর এটার থেকে বিয়োগ হয়ে যাবে, মানে 12 বিয়োগ হয়ে যাবে। তাহলে 12 বিয়োগ হয়ে গেলে কত হচ্ছে? 48 হচ্ছে। এবারে এর মধ্যে আমাদের কি বলেছে যে পিতা ও পুত্রের বয়স, মানে পিতাকে আমি দিচ্ছি ফাদার পিতা আর পুত্রকে দিচ্ছি সন। পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত হচ্ছে আমাদের? পিতা বলছে পুত্রের বয়সের 5 গুণ ছিল, মানে 1:5। তাহলে অনুপাতের সমষ্টি 5-এ 6। কার বয়স খুঁজেছে আমাদের? পিতার। তাহলে পিতার 5 বাই এখানে করছি 6 ইন্টু 48। 6 8-এ 48, 5 8-এ 40, তাহলে 40 বছর। 6 বছর আগে পিতার বয়স ছিল 40 বছর। এবার দেখো এখন 6 যদি অ্যাড করে দিই তাহলে আমাদের বর্তমান বয়সটা পেয়ে যাবো 46 ইয়ার্স। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে 46। তোমাদের দেখো এখানে অপশানে একটু ভুল আছে, এটা অ্যান্সার হবে 46। আমাদের পরবর্তী অঙ্ক দেখো, স্থির জলে একটি নৌকার বেগ হচ্ছে 13 কিলোমিটার/আওয়ার এবং স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার। স্রোতের প্রতিকূলে 63 কিলোমিটার যেতে নৌকার কত সময় লাগবে? একটা হচ্ছে আমাদের ডাউন স্ট্রিম আর একটা হয় আপ স্ট্রিম। ডাউন স্ট্রিম মানে স্রোতের অনুকূলে যেতে গেলে কি আমাদের যে ধারে স্রোতটা যাচ্ছে সেই দিকে আমাদের নৌকাটাও যায়। ঠিক আছে, তাহলে কি হয় আমাদের স্রোতের বেগের সাথে কি নৌকার বেগটা যুক্ত হয়ে যায়। তাহলে আমাদের যদি নৌকার বেগ x হয় তাহলে স্রোতের বেগ y আমরা লিখি, দুটাই যুক্ত হয়ে যায়। আপ স্ট্রিমের ক্ষেত্রে আমাদের দুটা কি অপোজিট ডাইরেকশানে যায়। নৌকা আমাদের যে ডাইরেকশানে যাচ্ছে আর স্রোতটা আমার অপোজিট ডাইরেকশানে যায়, ফলে কি এদের বিয়োগফল হয়ে যায়। এখানে আমাদের কোয়েশ্চেনটাতে কি চেয়েছে যে স্থির জলে একটি নৌকার বেগ হচ্ছে 13 কিলোমিটার/আওয়ার এবং স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার। স্রোতের প্রতিকূলে মানে আমাদের আপ স্ট্রিমে যেতে হবে। আপ স্ট্রিমে তাইলে আমাদের বেগ কত হবে? x মাইনাস ওয়াই। এক্সের মান আমাদের হচ্ছে 13 কিলোমিটার আর ওয়াইয়ের মান হচ্ছে 4, মানে হয়ে গেল 9 কিলোমিটার/আওয়ার। এবারে আমাদের যেতে হবে কত কিলোমিটার? 63 কিলোমিটার। আমরা যাচ্ছি 9 কিলোমিটার পার বেগে, তাহলে 7 নাম 63, 7 ঘন্টা সময় আমাদের লাগবে। অ্যান্সার হয়ে যাবে অপশান সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে কোয়েশ্চেন দেখো, এখানে আমাদের কি রয়েছে? এখানে কোয়েশ্চেনটাতে রয়েছে যে রুট করা রয়েছে, এখানে ব্রেকেটে 0.01 প্লাস রুট 0.0064 এটা আমাদের রয়েছে। এবারে দেখো আমরা যদি এটাকে করি তাহলে কি হচ্ছে যে একের কাছে তো কোনো রুট নেই, তাহলে এটা যে এরকম আছে সেরকমই থাকবে আমাদের 0.01। আর এটাকে রুট করতে হচ্ছে, রুট করতে গেলে আমরা কি বলেছিলাম যে দুটো সংখ্যা মিলে একটা সংখ্যা হয়ে যায়। তাহলে 8 8 64, তাহলে 0.08 হয়ে যাচ্ছে। এখানে দুটা যোগ করলে আমাদের কত হচ্ছে? দুটা যোগ করলে আমাদের দাঁড়াচ্ছে 0.09। দেখো দুটা সংখ্যা থেকে আবার আমাদের রুট আছে, দুটা সংখ্যা থেকে একটা সংখ্যায় আমাদের পরিণত হবে, তাহলে হবে 0.3 হয়ে যাবে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান বি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের বলা আছে যে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু হচ্ছে 4 হলে তাদের লসাগু কত?
তাহলে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে আমাদের কত? আমরা আগের অঙ্কই আমরা পড়লাম কি, যে গসাগু গুণিত সংখ্যাগুলির অনুপাতের গুণফল আমাদের কি হয়? অনুপাতের গুণফল সমান হয়ে যায় আমাদের লসাগু। তাহলে এখানে আমাদের গসাগু বলা আছে কত? গসাগু বলা রয়েছে আমাদের 4, অনুপাতগুলো কত আছে? 3 গুণিত 4, 3টা গুণ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 3 4 12, 3 12 36, 4 12 48, আমাদের অপশন ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। যদি কোনো আসল 20 বছরের সুদে আসলের 3 গুণ হয় তবে বার্ষিক সরল সুদের পরিমাণ কত? দেখো, এটা করার আমাদের সূত্র হচ্ছে কি, যে RT ইজক্যাল টু n-1 ইন্টু 100। সহজ কথায় এই সূত্রটারে আমি সহজ রূপ বলে দিচ্ছি, তোমরা মাথার মধ্যে রেখে নাও। কত গুণ বলেছে? 3 গুণ বলেছে। তাহলে 3 থেকে 1 কমিয়ে 100 গুণ করে দাও। তাহলে 3 থেকে 1 যদি কমাই তাহলে হচ্ছে 2 আর 200। আর কত দ্বারা আমাদের বলছে, কত বছর বলেছে সেটাকে ভাগ করে দাও নিচে। কত বছর বা কত শতাংশ আমাদের যেটাই বলা থাকবে সেটাকে আমাদের নিচে রেখে দেবে, আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে 20 বছর, তাহলে এখানে সুদের হার হয়ে যাবে 10%। সহজ অ্যান্সার। ঠিক আছে, মাথার মধ্যে সরি উল্টা জায়গায় দাগ পড়ে গেল। তাহলে দেখো এইখানটা আমাদের হয়ে গেল 10%। ওকে, নেক্সট দেখো, একটি পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 36%, একজন ছাত্র 113 পেয়ে 85 নম্বরের জন্য ফেল করলো, মোট নাম্বার কত? মানে কত নম্বরে পরীক্ষা হচ্ছে। তো দেখো আমাদের 113 পেয়েছে, আর 85 নম্বর আমাদের যদি পেয়ে যেত তাহলে সেটা কার সমান হচ্ছে? এটা 36%-এর সমান হচ্ছে। am I রাইট? এবারে তাহলে এটাকে যোগ করে আমাদের করো, এটা 36% যদি হয় তাহলে আমাদের 100% মানে বাই 100, তাহলে এর মান বার করে দেবো আমাদের। তাহলে এখানে আমাদের কত দাঁড়ালো? এখানে আমাদের দাঁড়ালো এই দুটার আমাদের যোগফল হচ্ছে 198 বাই 36 গুণিত 100, কাটাকাটি করো, 6 × 36, 3 × 18, 3 × 18, আর কাটা যাচ্ছে কি, এখানে আমাদের হয়ে যাচ্ছে 50 বাই 3, এটাকে গুণ, আচ্ছা 3 11 33, তাহলে 550 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। অপশন বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো, 20টি দ্রব্যের ক্রয় মূল্য 15টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? অনেক সহজ কোয়েশ্চেন, আর এটা অনেকবার। তাহলে দেখো এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব, এগুলো প্রায়শই এই ধরনের অঙ্ক আসে। ঠিক আছে, তাহলে একটু দেখো, যে যদি 20টি প্রোডাক্টের ক্রয় মূল্য আমাদের 15টি প্রোডাক্টের বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে সহজ কথা কি, 5টি প্রোডাক্ট তো আমাদের লাভ, পুরোপুরি লাভ। তাহলে 5টি প্রোডাক্ট আমাদের লাভ, যেটা আমাদের কি হয়েছে, ক্রয় মূল্য এখানে আমাদের কত পড়ছে, যে 15টি প্রোডাক্টের বিক্রয় মূল্যের সমান গুণিত 100, 5 3 15, তাহলে 100/3 সমান 33/1/3, মানে আমাদের অপশন সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। একটি সমকোণী ত্রিভুজের ভূমির লম্ব যথাক্রমে 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, এর অতিভুজ কত হবে? দেখো এটার একটা সহজ নিয়ম আছে, তোমাকে দুটো প্রসেসেই বলে দিচ্ছি। যে আমরা তো জানি যে লম্ব স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আমাদের কি খুঁজেছে, আমাদের খুঁজেছে যে অতিভুজ এর দৈর্ঘ্য কত, মানে অতিভুজ স্কোয়ার মানে দুটাকে স্কোয়ারকে আমাদের করতে হবে। এটা হচ্ছে 8 স্কোয়ার মানে হচ্ছে 64 প্লাস 6 × 36, দুটাকে স্কোয়ার করলাম, তাহলে অতিভুজ সমান কি, এই দুটার যোগফলের রুট। তাহলে 64 আর 36কে যোগ করলে আমাদের হচ্ছে 100, তাহলে অতিভুজ হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার।
এবার দেখো এই ধরনের যদি অঙ্ক আমাদের পড়ে তাহলে তোমরা পিথাগোরাস একটা ট্রিপলেট সার্চ করবে গুগলের মধ্যে, আমাদের কিছুগুলো পিথাগোরাস ট্রিপলেট পাওয়া যাবে, সেই ট্রিপলেটগুলো তোমরা মুখস্থ রাখবে, তাহলে কি তোমাদের অঙ্কটা আর করতে হবে না। ঠিক আছে, পিথাগোরাস ট্রিপলেটের মধ্যে একটা আছে আমাদের 2 3 3 4 5। ঠিক আছে, 3 4 5 আমাদের একটা রয়েছে। তো এটা দেখো, এটাতে শুধু স্কোয়ার মানে 2 দ্বারা গুণ করা আছে। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। ট্রিপলেটটা তোমার যদি মনে থাকে তুমি দেখে দেখে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। দেখো দেখো এই ধরনের অঙ্ক আমাদের অনেক ইজি। কী জন্য ইজি, যদি তোমরা একটু ধ্যান দিয়ে দেখো, তাহলে 469কে যদি আমি এ ধরি আর 174কে যদি আমি বি ধরি, তাহলে এ প্লাস বি তার স্কোয়ার, এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার। ঠিক আছে, এটা কার সূত্র? এটা হচ্ছে 4ab সূত্র। আর তারপরে আমাদের কি আছে, এ ইন্টু বি করা আছে। তাহলে আমরা কি জানি, যদি এটাকে লিখি যে 4ab, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে 4ab, বা নিচে আছে আমাদের এ আর বি, কাটাকাটি করলে আমাদের কি থাকছে, 4 থাকছে। আমাদের অ্যান্সার হয়ে যাবে কি 4। আমাদের সূত্রটা মনে থাকলেই অ্যান্সারটা এখানে আমরা খুব সহজে করে নেব। ঠিক আছে, তারপরে দেখো কিছুগুলো অ্যানাউন্সমেন্ট তোমাদের করে দিই, যে আমাদের একটা অফলাইন সেন্টার খোলা হয়েছে, যেটা কোথায় খোলা হয়েছে, যে পুরুলিয়াতে, পুরুলিয়া দুলমি নডিয়ার তোমার মিষ্টি মলের যে 40 কোয়ার্টার্স আছে তার অপোজিটে, মানে বিশেষ করে তোমাদের ওই বিবেকানন্দ একটা স্ট্যাচু দেখতে পারবে, তার অপোজিটে রয়েছে আমাদের অফলাইন সেন্টারটা। তো তোমরা যদি কেউ প্রপার যদি গাইডেন্স পেতে চাও, বা আমাদের গাইডেন্সের মধ্যে অনেক কোয়ালিফাইড টিচার রয়েছে, তাদের কাছে যদি তোমরা পড়তে চাও, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবে আমাদের সাথে। তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই দেখো, এটা এই ধরনের একটা ব্যানার দেখতে পাবে বাইরে। তো এইখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে তুমি কল করলেই আমাদের সাথে কন্ট্যাক্ট হয়ে যাবে। তোমার যদি ভর্তি হবে তো তাড়াতাড়ির মধ্যে কল করবে, যে নতুন ব্যাচ আমাদের স্টার্ট হয়েছে, সেই ব্যাচের মধ্যে তোমরা ভর্তি হয়ে যাও। এই দুটো নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, এটা অথবা এই নাম্বারটার মধ্যে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, ঠিক আছে, আজকের জন্য তোমাদের এই সেশনটা এইখানেই শেষ করলাম। আজকের সেশনটা একটু লম্বা হয়ে গেল আমাদের। তো আমাদের রেগুলার সেশনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটার সাথে যুক্ত হয়ে থাকো। না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো না, এবং বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটাকে ছড়িয়ে দাও।